এসে পড়েছে আমাদের সবার প্রিয় শীতকাল। আর এই শীতকালে ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছের ঝোল খাবো না তা তো হয় না। আর এই মাছের ঝোলে শেষে কিন্তু দিতে হবে ধনেপাতা, তাহলেই পাবে পূর্ণতা। হ্যাঁ, আজকে খুব কম মশলায় রান্না করেছি এই মাছের ঝোল। আর মাছের ঝোল রান্নার জন্য প্রথমে মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর তেলে ভেজে নিয়েছি। আর এই তেলে কিন্তু সামান্য লবণ দিয়ে মাছ ছেড়ে দিলে মাছ উঠাতে খুবই সুবিধা হয়। এরপর অন্য একটি প্যানে দিয়েছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়েছি জিরা। জিরা ফোড়ন দেওয়ার পর খুব সামান্য মশলায় যেহেতু রান্না করব, আমি দিয়েছি আদা থেতো এবং মরিচ থেতো। এরপর অ্যাড করেছি লবণ হলুদ। সবগুলো মশলা যখন একটু কষানো হয়ে যাবে তখন অ্যাড করেছি সবজিগুলো। আর এই সবজি আর মশলার কিছুক্ষণ মাখামাখি। এরপরে দিব সামান্য একটু জল। জল দিয়ে দিব ঢেকে। ঢেকে দেওয়ার পর কিন্তু এখানে আরও জল বেরিয়ে আসবে। আর এই জলেই কিন্তু ফুলকপি, সিম, আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন যেহেতু প্রথম সবজিগুলো বের হয়েছে, তাই কাটার আগে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন জলে, যাতে কীটনাশকটা একটু হলেও নষ্ট হয়ে যায়। আর এরপরে যখন কষানোটা হয়ে গেছে আমি অ্যাড করেছি টমেটো। টমেটো দেওয়ার পর আরও কিছুক্ষণ মাখামাখি। এরপর টমেটো দিয়ে কষানো হয়ে গেলে অ্যাড করব জল। এখানে একটু কথা বলে রাখি, ইদানিং ফেসবুকে আমাদের উপজাতি ভাই বোনদের সিদ্ধ খাবার কিন্তু খুবই ভাইরাল। আমরা আসলেই সিদ্ধ খাবার যদি খেতে পারি তাহলে কিন্তু যথেষ্ট শরীরের জন্য ভালো। কিন্তু একটা জাতিগোষ্ঠীর খাবার আর একটা জাতিগোষ্ঠীর কাছে একদিন বা 2 দিন ভালো লাগলেও আমরা কিন্তু নিয়মিত খাদ্যাভ্যাসে রাখতে পারবো না। তাই আমরা যদি আমাদের এই বাঙালিয়ানা খাবারটাকেই খুব কম তেল মশলায় রান্না করে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি ক্ষতি হবে না। আমরা কিন্তু আসলে এই স্টাইলে রান্না না করলে সবাই খেতেও পারবো না। যাই হোক, কথা বলতে বলতে আমার মশলা কষানোও শেষ। এরপর জলও দিয়ে দিয়েছি। তারপর জলটা যখন টকবক করে ফুটে উঠবে এরপর মাছ দিয়েছি। আর ভালো করে ফুটার সাথে সাথে অ্যাড করেছি জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, ওই তো ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ। তারপর আরও কিছুক্ষণ জাল করার পর দেখলাম লবণটা একটু কম হয়েছে। লবণ ঠিকঠাক না হলে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না। তাই সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলাম। এই সবজি কিন্তু শেষের দিকে ঢেকে দেওয়া যাবে না, তাহলে এর যে সুন্দর কালারটা তা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই শীতকালের সবজি আমরা যারা সবজি লাভার আছি সবাই মিলে এনজয় করি। আর যারা কম খাবার খেয়ে, সবজি খেয়ে আমাদের স্বাস্থ্য কমাতে চান, তারা কিন্তু এই স্টাইলে কম মশলায় রান্না করে খেতেই পারেন। খুব কষ্ট করে একদম সিদ্ধ সিদ্ধ করে খেতে হবে না। জাস্ট একটু তেল মশলা কম করে দিয়ে এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে।